সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে 8:15 বাকি। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। দাদাভাই ঠাকুর ঘরে পুজোর জোগাড় করছে। এই যে পুজোর জোগাড় করছে, পুজো দেবে। তো দাদাভাই পুজোর জোগাড় করছে, আর আমি স্নান করে বেরিয়ে জল যেটুকু খালি ছিল তুলে নিয়েছি। আর এই দেখো, তোমাদেরকে দেখাই, চলো। আমাদের গাছের পেঁপে দাদাভাই পেড়েছে। গাছে অনেক পেঁপে হয়ে আছে, প্রচুর। মানে বলছে যে পেঁপেগুলো পেকে পেকে তারপর নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না। আর পাকলেই কী বলো তো, পেড়ে খাবো এরম ব্যাপার নেই। পাকলেই তো পাখিতে এসে মানে খেয়ে খেয়ে সব নষ্ট করে দেয়। তো আমরা খেতে পারি না, সে পাখি খায়, খাক। একটা দুটো যে পেড়ে খাবো তারও উপায় নেই, সব নষ্ট করে দেয়। মানে ঠুকরে খেয়ে আর ফেলে দেয়। তো দাদাভাই পেড়ে এনেছে। ও বাড়িতেও অনেক গাছ আছে, এখানে আমার রাস্তার সামনেও আমি গাছ দিয়েছি, একদিন দেখাবো তোমাদেরকে। তো এখন যাচ্ছি আমি তুলসী পাতা তুলতে। দাদাভাই তুলসী পাতা তুলতে ভুলে গেছে, তুলসী পাতা তুলে আনতে যাচ্ছি। ও বাড়িতে ছাদে আছে, ছাদে এখন যাবো না। দেখো তুলসী গাছ ভর্তি চারিদিকে। তো এগুলো তুলি না, মানে একদম ধারে, তো রাস্তার ধারে কুকুরে পেচ্ছাপ টেচ্ছাপ করে, ওই জন্য এগুলো তুলি না। সব জায়গায় তুলসী পাতায় গাছ দেখো আমাদের। আরও অনেক তুলে ফেলে দেওয়া হয়, কেননা তুলে না ফেলে দিলে হচ্ছে পায়ে পায়ে থাকে, তো ওই জন্য। এটা দেখো তুলসী গাছ ভর্তি। এই বর্দি কলে কাজ করছে, আর ওদিকে শাশুড়ি মা কাপড় মেলছে, আর বর্দি কলে কাজ করছে। তোমাদেরকে দেখালাম। এই যে, আর এই যে তুলসী পাতা, তুলসী পাতাগুলো তুলি, চলো বন্ধু। তুলসী পাতাটা তুলে নিই। তুলসী পাতা তুলতে গেলে মন্ত্র বলতে হয়, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে দাঁড়াও কৃষ্ণ তুলসী তুলি, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে দাঁড়াও তুলসী তুলি। তো অনেক কিছু নিয়ম কারণ আছে, যেগুলো আমরা জানি না, মানি না। তো যখন যেটা পারি সেটা করি, মানি বলে তো মনে থাকে না, জানো, সবসময় মনে থাকে না। যখন মনে থাকে তখন করি। আর তুলসী পাতার ডগাও ছিঁড়তে নেই। এটা কৃষ্ণ তুলসী, জানো, এই যে কালো মতো তুলসী, এটা কৃষ্ণ তুলসী। আর এটা রাধা তুলসী, এটা সবুজটা রাধা তুলসী। তো আমি ছাদে কৃষ্ণ তুলসীর গাছ দিয়েছিলাম, সেই থেকে কৃষ্ণ তুলসী হয়ে গেছে। সেই থেকে মানে চারিদিকে দানা পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে রাধা তুলসী। এটা এটা চলো, আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে। মাছওয়ালা এসে গেছে মাছ নিয়ে। কই না হয় না তুলসী পাতা ধোবে তো। দেখো হয়ে যাবে তো। ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে আবার ডিম হচ্ছে। কালকে মাছ খাওয়া হয়েছে, আজকে আর মাছ হবে না, আজকে ডিম হবে। তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে রান্নার জোগাড়টা করে নিই। টিফিনে মাত্র খেলাম সবে।
একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে আলুর মধ্যে নুনটা ভালো ঢুকে যায়, কারণ সেদ্ধ করে তরকারি করলে বেশিক্ষণ সময় লাগে না, তো তরকারি হতে তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য একটু নুন দিয়ে দিলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। নুনটা ঢুকে গেলে খেতে ভালো লাগবে। তোমাদের ওদিকে আকাশের ওয়েদার কেমন বলো আমাকে। দেখো আকাশে মেঘ করে আছে, কালকে তো একটু বৃষ্টি হয়ে গেল, আজকে আবার কী হবে জানি না। এখন আকাশে মেঘ, ভালোই মেঘ করে আছে দেখো। হাওয়াটা হচ্ছে বলে বৃষ্টিটা হয়নি, হাওয়াটা বন্ধ হয়ে গেলেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সবজিটা কাটবো, সবজি বের করে নিয়েছি, সবজিটা কাটবো। চলো সবজিটা কেটে নিই, এদিকে তরকারি একটা বসিয়ে দিই, আর ওদিকে ডিম আলু সেদ্ধটা হয়ে গেলে ভাত বসাবো। সবজি বের করে নিয়েছি, সবজি কাটবো। এদিকে কী বের করেছি দেখো, আলু একটা, আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা ডিমের তরকারি হবে। টমেটো, এই যে পেঁপে, আমাদের গাছের পেঁপে, দানাগুলোর ভিতরে নড়ছে দেখো, দানাগুলো নড়ছে এর ভিতরে। এগুলো আমাদের গাছের পেঁপে হচ্ছে, এটা একটু ওই পালং শাকে দেবো, পালং শাক দিয়ে খুব ভালো লাগে খেতে, একদিন খেয়ে দেখবে বুঝতে পারবে। তোমরা খেয়েছো কি জানি না। ছোটো ছোটো করে দেবো আলুর মতো কেটে কেটে, আর কারণ আলু অল্প দেবো, আলু বেশি খাবো না। আলু দেবো, পেঁপে দেবো, বেগুন দেবো, আর পালং শাক দিয়ে চচ্চড়ি করবো। তো চলো সবজিটা চটপট করে কেটে নিই। ওই যে ওখানে পালং শাক আর বেগুন রাখা আছে, সবজিটা কেটে নিই। বেলা হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে কিন্তু, নাহলে ভালো লাগবে না। কিন্তু অর্ধেক দেখবে, অর্ধেক দেখবে না, ভালো লাগবে না, পুরোটা দেখবে কিন্তু। তোমাদের জন্য আমি ভিডিও করি, খুব ভালো লাগে, তোমরা দেখো, খুব ভালো লাগে ভিডিও করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই। সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। চাল দিচ্ছি, যে চাল দিচ্ছি, দুবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুলে হয়ে যাবে। ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে শাকটা ধুয়ে আনি পুকুর থেকে। যাবে আমার সঙ্গে পুকুরে, চলো পুকুরে যাবো শাক দিতে, পুকুর থেকে ধুয়ে এনে একটু কলের জলে ধুয়ে নেবো, কারণ পুকুরে ধুলে শাকটা ধোয়া ভালো হয়। আর অনেক বালি থাকে তো শাকের মধ্যে, যদি বলো কলকাতায় তো কিছু করার নেই, বলো গ্রামে তো সব রকম ব্যবস্থা আছে, সেরকম চলি। এবার কলকাতায় আমার বাপের বাড়ি,
কিন্তু কলকাতায় এভাবে ধোয় না, কলকাতা বালতিতে কিংবা বড় গামলাতে অনেক জল নিয়ে ধোয়। তো এখানে আমাদের সুবিধা বলে এখানে ধুই, মাছ ধুতে, শাক ধুতে পুকুরে খুব সুবিধা হয়, তো এই জন্য পুকুরে ধোয়া হয়। চলো যাবো ঘাটে, যাচ্ছি শাক ধুতে। এটা আমার রান্নাঘর ছিল আগে, জানো, কাঠের জালে রান্না করতাম। তো এখন সম্ভব হয় না ওই বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এখানে আসবো, আবার টেনে টেনে নিয়ে যাব, অসুবিধা হয়। এই জন্য এখন শুধু জ্বালানি থাকে, ইচ্ছা হলে ছাদের মধ্যে মাঝে মধ্যে করে নিই। আর এখানে গাছপালা দিয়ে এমন অবস্থা, দেখো আমার ঘর দেখাই যাচ্ছে না। ভালো লাগে মাঝে মাঝে পুকুরে আসতে, কাজ করতে, কিন্তু যা হয় বাড়িতে সব কিছু, ওই বাড়ি সব কিছু হয়ে গেছে বলে ওই জন্য আর এখানে পুকুরে আসতে ইচ্ছা হয় না। তো মাঝে মধ্যে চলে আসি, ভালো লাগে না সবসময় ঘরের ভিতরে। কী গো, সব চান টান হয়ে গেছে? আর মা ছিপ ফেলছে? ও, ছিপ ফেলছো? কি কি মাছ পড়েছে? চলো তোমাদের দেখাই, মা মাছ ধরছে। এই দেখো ছোট ছোট মাছ, কুচি কুচি মাছ বালতির ভিতরে চড়ছে, মা বসে বসে টাইম পাস করছে। টাইম কাটে না, টাইম পাস করছে মা বসে বসে। সারাদিন বসে বসে ভালো লাগে বলো, এই জন্য মা বসে বসে ছিপ ফেলছে, আর আমরা ভাজা খাচ্ছি মজমজ করে। আগে আমি আর বড়দি খুব ছিপ ফেলতাম, এখন আর সময় হয় না, একদম সময় হয় না। কি করব, এখন তোমাদের দাদাভাই ঘরে থাকে তো এই জন্য সময় হয় না। খাচ্ছে মা, ওই একটু একটু খাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো খাচ্ছে। তোমাদের দেখাই, দাঁড়া। খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে। বড়দির স্নান হয়ে গেছে, কাপড় মেলছে। বড়দির স্নান হয়ে গেছে, কাপড় মেলছে। আর মা কী করবে, বসে বসে থাকে সারাদিন, ওই জন্য এখন ছিপ ফেলছে বসে বসে। তারপর মাছ দুটো বেছে নেবে, মানে কেটে কুটে নেবে, নিয়ে তারপর মা স্নান করবে। আর শাশুড়ি মা কোথায় বড়দি? ও পাড়ার দিকে ঘুরতে গেছে, একটু পা হাত পা ছাড়াতে গেছে, ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, হাত পা ছাড়াতে গেছে। তো চলো, আমার শাক ধোয়া হয়ে গেছে, আমি চলে যাই, বেলা হয়ে যাচ্ছে, রান্না করব। এটা আমার মেজো জায়ের ঘর, তখন মেজো জায়ের ঘর নতুন হচ্ছে, এখন বাকি আছে অনেক, কমপ্লিট করে তারপরে আসবে। চলে এলাম ঘরে, শাক ধুয়ে একটু পুকুরে গেলে একটু দম ফেলি, একটু নিঃশ্বাস নিয়ে বাঁচি, যেন ঘরের ভেতরে থাকি তো সবসময় ভালো লাগে না যেন। চলো তরকারিটা চাপাই, কড়াটা বসাই।
ঢাকা দেবো, একটু ঢাকা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বন্ধুরা 1:30 বাজে, রান্নাবান্না কমপ্লিট। আমাদের দাদাভাইও এসে গেছে। এই যে দেখো পালং শাকের চচ্চড়ি, আর এখানে হচ্ছে ডিমের তরকারি। এই সব হয়ে গেছে, নামাবো। তো দেখিয়ে দিলাম তোমাদের, রান্না হয়ে গেছে। এই যে কড়াই হচ্ছে, আর ওদিকে পালং শাক হয়ে গেছে। এবার ভাত পারবো, ভাত ধরে নিয়ে চলে গেছি। আর কুচো কুচো মাছ ভাজা। তো চলো তাড়াতাড়ি তরকারিটা নামিয়ে নিই, ভাতটা বাড়ি। নাম তোমাকে দেওয়া হয় সহ্য হবে না, আবার একটু মাছ ঠিক করে দেবে। মানে কী বলবো, দুপুরের খাওয়াটা একটু টাইম মতো চাই, তো ওই জন্য নিতেই হয়। কিছু করার নেই, রেস্ট নিয়ে বেরোবে, তাই না? বন্ধুরা চলে এলাম আবার সেই দুপুরবেলা খাওয়ার টেবিলে। খালি রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে, রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে। একটু উঁচু করো, তো আমি দিচ্ছ নিচে। রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে রোজই। তো আজকে আবার চলে এসেছি দুপুরবেলা টেবিলে। আবার এই দুপুরটা পার হলে আবার সন্ধে হবে, আবার রাতের খাবারের চিন্তা। কী খাবো, কী খাবো, কী খাবো, খাই 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 খাই। মানে সকাল হলে একটা খাই খেয়ে চিন্তা, আর সন্ধে হলে একটা খাই খেয়ে চিন্তা। তো যাই হোক, খেতে তো হবেই, বলো, না হলে তো প্রত্যেক মানুষকেই খেতে হবে, কম বেশি, কেউ কম কেউ বেশি। অন্য কিছু বন্ধ রাখা যাবে, একদিন খাওয়া বন্ধ রাখা যাবে না। তো ভাত দিয়ে ফেলেছি তোমাদের দাদা ভাইয়ের, এই যে। আর মায়ের বেড়েছি, আমার এখনও বাড়েনি। তো মায়ের ভাতটা দিয়ে আসবে তোমাদের দাদা ভাই, দিয়ে আলে তারপরে আমি আমার ভাতটা বাড়বো। কী রান্না হয়েছে দেখো, তোমাদের সামনেই রয়েছে। হচ্ছে পালং শাকের চচ্চড়ি, তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। রান্না হয়নি তখন দেখিয়েছি, এটা রান্না হয়ে গেছে। পালং শাকের চচ্চড়ি, পেঁয়াজ পড়ে আছে মার পাতে, পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে ডিমের তরকারি, ডিমের ঝোল। তোমাদের দাদা ভাইয়ের মার পাতে বেগুন পড়ছে নাকি। আর এখানে হচ্ছে এই যে পুকুরের মাছ ভাজা। এই যে দেখো পুকুরের মাছ ভাজা। কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো বলবে। আমাদের বাড়ি চলে আসবে, আমাদের পুকুরের মাছ ভেজে তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে? মাছ ধরে তারপর মাছ ভেজে তারপর খাওয়াবো। আর এখানে হচ্ছে যে লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি। লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি। পালং শাক এসেছিল কেন? হ্যাঁ, পালং শাক এসেছিল, নিলাম। কচু পাইনি, বেগুন নিয়েছিলাম, পেঁপে আলু কচু দিয়ে বেগুন দিয়ে করেছি। কচুর জায়গায় পেঁপে চলে এসছে, তাই তো? ঠিক আছে। এই যে মায়ের ভাত। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদে পাচ্ছে। তোমার দাদাভাই তো আরোই পেয়ে গেছে, এসে আমাকে বলছে এখনও তরকারি হয়নি, মানে হয়ে এসছে, একটু বাকি আছে সেদ্ধ করা, ঠিক 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবে, টাটা।